This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের উত্তর পূর্বের উন্নয়নে অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছে কেন্দ্র, যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রেলপথে আইজল জুড়ে যাচ্ছে। দুর্গম পাহাড় কেটে ট্র্যাক, অত্যাধুনিক টানেল, সবুজ গালিচাকে পাশে নিয়ে এক দুর্দান্ত জার্নি। মিজোরামে গেম চেঞ্জার হয়ে উঠতে চলা এই রেলপথের জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন। ভৈরবী সাইরাং রেলপথ কিভাবে সেজেছে, কি উদ্দেশ্য পূরণে তা সহায়ক হবে, মিজোরাম থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের রাজধানী ইতিমধ্যেই রেলপথে জুড়েছে। এবার চতুর্থ রাজ্য হিসেবে মিজোরামও এই তালিকায় নাম লেখাচ্ছে। রাজ্যে রেল সংযোগের স্বপ্ন এবার বাস্তবের রূপ পেতে চলেছে। আগামী 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভৈরবী সাইরাং রেলপথের সূচনা করবেন। শিলচর থেকে বদরপুর হয়ে ভৈরবী পর্যন্ত এতদিন একটি মাত্র ট্রেন চলাচল করত, অর্থাৎ মিজোরাম রাজ্যে এই ভৈরবী পর্যন্ত একটি মাত্র ট্রেনই আসতো, আর সেটা আসতো এই ভৈরবী স্টেশন পর্যন্তই। কিন্তু এবার রেল মানচিত্রে স্থান পেতে চলেছে মিজোরামের রাজধানী আইজল। নতুন রেলপথটি হতে চলেছে মিজোরামের রাজধানী আইজলের লাইফ লাইন। পরিবহনের সঙ্গে আর্থিক কর্মকাণ্ডের গতি আসবে, বাড়বে পর্যটনের প্রসার। ইন্ডিয়ার যে মেইন পোর্টসগুলি আছে সেই পোর্টসের থেকে জাহাজ দিয়ে মালপত্র সোজা মায়ানমারের সিটিএ পোর্টে এসে পৌঁছতে পারবে, এবং সিটিএ পোর্ট থেকে আনলোডিং হয়ে হাবিচোয়া পৌঁছে সেখান থেকে ট্রেনে করে সাইরাংই হোক, শিলচরই হোক, ভৈরবী হোক, সেখানে এসে পৌঁছতে পারবে। মেইন হচ্ছে সামরিক এবং অসামরিক দুটো ক্ষেত্রে যেটা কাজে লাগবে, এবং নর্থ ইস্টের সাথে এখন যেটা আমাদের এক্সিস্টিং কানেক্টিভিটি থ্রু মেইনল্যান্ড, তার একটা অল্টারনেটিভ রুটও তৈরি হয়ে যাবে। ভৈরবী থেকে আইজল সড়কপথে পৌঁছাতে প্রায় 10-12 ঘন্টা পেরিয়ে যেত। রেলপথে সেই সময় কমে হবে মাত্র 30 থেকে 40 মিনিট। 1999 সালে এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়। দুর্গম পাহাড় কেটে নানা প্রতিকূলতার পথ পেরিয়ে প্রায় 26 বছর উত্তর পূর্বের রেল মানচিত্রে জুড়ে যাচ্ছে মিজোরামের রাজধানী। ভৈরবী সাইরাংয়ের মাঝে থাকছে 3টি স্টেশন: হরতকি, কাউনপুই, মুয়ালখং। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পিলারের উপর তৈরি হয়েছে রেল ব্রিজ, যা দিল্লির কুতুব মিনারের থেকেও 42 মিটার উঁচু। 196 নম্বর পিলার, যার উচ্চতা 114 মিটার। আর এই 114 মিটারই যখন বলা হচ্ছে, তখন সেই পরিসংখ্যান হিসাব দিতে গিয়ে মূলত আসে কুতুব মিনারের কথা, যে কুতুব মিনার থেকে প্রায় 42 মিটার উঁচু এই পিলার। মূলত রেলের আধিকারিকরা জানাচ্ছেন যে আপাতত ভৈরবী থেকে সাইরাং যাত্রাপথ শুরু হলেও আগামী দিনে যাত্রাপথ আরও সম্প্রসারিত করারও পরিকল্পনা রয়েছে রেলের। মোট 48টি টানেলের মধ্যে দিয়ে ছুটবে ট্রেন। 3 নম্বর টানেলের দৈর্ঘ্য সব থেকে বেশি, প্রায় 2 কিলোমিটার। 55টি বড় এবং 87টি ছোট সেতু থাকছে এই যাত্রাপথে। 5টি সড়ক সেতু থাকছে রেল লাইনের উপর দিয়ে, 6টি সড়ক থাকছে রেল ব্রিজের নিচ দিয়ে। এই সেই টানেল যার উপরে রয়েছে পাহাড়। রেল আধিকারিক এবং রেল ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, ধস নামলেও বা অন্য কোনো বিপর্যয় দেখা দিলেও তাতে রেল লাইন কখনো বিপদের মধ্যে পড়বে না। স্বাভাবিকভাবেই অত্যাধুনিক উপকরণ এবং কাঠামো ব্যবহার করা হয়েছে এই ধরনের সুড়ঙ্গ নির্মাণে। প্রায় 5021 কোটি টাকার এই রেল প্রকল্প। উত্তর পূর্বের এই
রাজ্যের যোগাযোগ ও বাণিজ্য ক্ষেত্রে যা হয়ে উঠতে চলেছে গেম চেঞ্জার। একদিকে মায়ানমার, অন্যদিকে চীন ও অন্যদিকে বাংলাদেশ, সীমান্তের আশেপাশে থাকা এই রাজ্যটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেল পরিষেবা। কারণ ভারতীয় সেনা এবং ভারতীয় সীমান্তরক্ষীর কাছে উপযুক্ত সময় এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে রসদ পৌঁছে দেওয়ার জন্য রেলের মতো গুরুত্বপূর্ণ যান আর কিছুই নেই। আর সেই কারণে এই রেল প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সামরিক বিশারদরাই। মিজোরাম থেকে ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।